16 অগস্ট বাইরে মধ্যে গড়াগড়ি শুরু করছে। ফোয়া কেজি জানিস নি 200 রুড়ি দিয়া 8-10 কেজি গোসলে খাইয়ে লাইছে নাস্তা করে। সোয়াল উঠতে বেলে একটু সেনাই ছিল, এই সেনানের চুটে পুরো বন্য হয়ে গেছে গা। টাওয়ার যেমন তেমন বন্য না, 88 সালের বন্য। এর বেলা হারাগা ছিল, রাগজন উঠতো 3-4 তলা বিল্ডিং বাড়িতে ভাঙ্গা উঠতো। বুঝলি বন্ধু, ভালো মন্দ সারা খাই না। খাইতেছি তো বালা মন্দই, খাইতে খাইতে ফ্যাট ফুলে যাইতেছে গা। ফুল তো না কে, আমরা তো বংশীয় খোলাবান খাওয়াইয়া। শালার বাপ দাদার একটা লোক হয়েছিল, আলার পোলারা 1-150 গরু একবারে কুরবানি দিয়েছে। আঙ্গো দাদা যেমন তেমন গরু কুরবানি দিছে না। আঙ্গো দাদা 11 ফুট লম্বা হয়েছিল, গরুর তলটা আইসার গেছে। তাহলে বুঝো কত বড় গরু কুরবানি দিছে। আঙ্গো দাদা এমন বড় হার কুরবানি দিত, ও গরু তলে যে লটকা থাকে না, এটা মাটি দিয়ে হের চাই গেলে মাটি কুতুল করে আরতো। ঘরে তো দাদার এই গল্পটা আমি শুনছি। তো দাদা জায়গায় খাটা বাড়ি পাশে খাল বানাইছে না, এই খালটা যেন কে লেগেনি। তো দাদা দামরা গরু কিনিয়া ফেসরাই লেগেছিল, ফেসরাই খালটা হয়ে গেছে গা। ওর দাদাও তো কমা ছিল না, এমন মেলা বড় গরু ছিল। সোয়াল উঠতে বেলে একটু সেনাই ছিল, এই সেনানের চুটে পুরো বন্য হয়ে গেছে গা। টাওয়ার যেমন তেমন বন্য না, 88 সালের বন্য। হরে আঙ্গো দাদা এমন বড় বড় কুরবানি দিত। আর সেই ফানি জানিস তুই কই নাম তো? ও কক্সবাজার। আমি তো গত বছর কক্সবাজার গেছি না, ওইখানে দুধ দেওয়ার পরে উঠতে দেখি সিটার মধ্যে দেখি নুনটা নুনটা লাগে। তখন আমি বুঝছি এই ফানি জায়গা কক্সবাজার ঠেকছে। সারার একটা মানুষ এসে কই তৈব, ওর দাদা নাকি 11 ফুট ছিল, আর এমনকার যুগের মানুষ 5 ফুট হয় না। আসলেই তো কি বড় 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 কুরবানি দিছে, আর কোনো কথাই ছিল না। আর ও না কি করে হুইল্লা হুইল্লা গরু কুরবানি দেয়, আর এটা ছবি উঠায় কি করে স্টোরিতে ফেসবুকের মধ্যে ডিজে গান লাগাইয়া। হালারা যেই খাওয়াইয়া আসিল, এই কারণে এখন অভাব। হ্যাঁ এই কথা ঠিক কইছ। এ তুই তো ঠিকই কইছ। আঙ্গো দাদি একদিন 20 কেজি চাইলে ভাত বয়াইছে। এইটা নাকি আঙ্গো দাদাই দেখা আঙ্গো দাদি রে কি মাইটা না দিল রে ভাইয়া কি কইলো, তুই 20 কেজি চাইলে বয়ালি কি লেগা? 20 কেজি চাইলে তো একদিন একদিন লাগে, তুই 100 কেজি বল। তোর দাদাই যে এত খাওয়াইয়া আসিল, তোর দাদি এত সব নাম তো কিও রান তো আবার কে মাইতে। আঙ্গো দাদার ইয়া বড় একটা কুয়া ছিল, এই কুয়ার মাঝে রানতো আর 6 মাস ধরে খালি লড়াই দিত, বুঝছস। আঙ্গো দাদির বেলা হারাগা ছিল, রাগজন উঠতো 3-4 তলা বিল্ডিং বাড়িতে ভাঙ্গা উঠতো। তার মানে তোর দাদার আগে একটা বিল্ডিং ছিল না? আচ্ছা বন্ধু এগুলি বাদ দে, এগুলি কইলে 1 বছর শেষ হইতো না। মানে সকালে কতুরি খাইছ মাংস? আরে কি আর কত গেলি, সোয়াল বাবা আনছে 15-20 কেজি, বুঝছস। আরে 16 অগস্ট বাইরে মধ্যে গড়াগড়ি শুরু করছে। ফোয়া কেজি জানিস নি 200 রুড়ি দিয়া 8-10 কেজি গোসলে খাইয়ে লাইছে নাস্তা করে। তোরা এনে করস সরকারি বন্ডল হাল ফারছিলি, তোরা কি মাংস পাইছিলি না পাইলে আঙ্গ বাইর যাই? ঈদের গোস্ত না খাইলে জিনিসটা খারাপ দেওয়া যায়। এই জালো এইগা আজ যাইলো এই গা, এই কুরবানি ইটার মধ্যে আপনার মধ্যে একটু গোস্ত দেই নাই, আর বাপ দাদারা যে কুরবানি দিত 1 পাউরও ভাই নাই। আর থুয়ালা বাপদের কথা এই তো কথা কইলে কি আমি শাশুড়ি হারা বছর বুদ্ধি বড় বড় কুরবানি দিত, বড় বড় ডুমা পাইতাম। আর যাই হ্যাঁ ভাই তুমি যাই একটু গোস্ত দেখে দিয়া তারা শান্তি হলি।